দ্য বেঙ্গল টপার শো এর হিরোর অবস্থা দেখুন। গল্পটা বলা যাবে না, তুমি বলে দিলে এটা তারপরেই বলা যাবে না। ও না গল্প পড়েছে, ও না স্ক্রিপ্টটা পড়েছে, ও জানেই না এরপরে কি সিন আছে। ওই আমরা দারুপ্রভু নিয়ে এসেছি, দারুণ হয়ে গেছে, অদ্বিতীয়ার একটু মন খারাপ হয়েছে, আমরা যেটা হয়ে গেছে ওটা বলছে। তোমার একজন স্যারের মানে প্রশ্ন আছে যে তুমি ফোনে সারাদিন কি করো, দেখো নাকি অন্য কিছুও করো? ফোনে অনেক কিছু দেখছি, এটা যারা জানে না সেই মানে কি বলবো তাদের ইনোসেন্ট লোকজনদের অনুভূতি থাকলো। বাবু দেখো তোমার মতো তারে ধীরে ধীরে মনে করে ফোনে অনেক কিছুই দেখি। সমস্ত ফিমেল ফ্যানদের প্রতি আমার অনুরোধ যে এই কোথায় লুকিয়ে টুকিয়ে থাকেন বুঝতে পারি, সামনে আসুন, আপনারা সামনে এসে যোগাযোগ করুন, ভালো হবে। ফ্যান মোমেন্ট হবে। হ্যাঁ তারপর আপনারা আবিষ্কার করবেন আসলে আপনারও নয় আমি ফ্যান। গরম পড়েছে, সাবধান, বাড়িতে থাকুন, ছায়াতে থাকুন, আর কি করে থাকতে হয় সুতির জামা পরুন, জামা পরুন, বেশি বেশি জল খান, দই খান, টক খান। না না এগুলো গরমে পান্তা ভাত খান সকালবেলা। কি খান দরকার নেই, দর্শকদের দেখুন ধরি মনে পড়ি। দেখুন চুপ খারাপ হবে না, দেখলে চুপ খারাপ হবে। খুব খারাপ ভাবে শেষ করছো, তুমি চুপ করো। গল্পে এখন যেটা চলছে সেটা হচ্ছে যে আমাদের এই গোস্বামী বাড়ি, সেটা মানে ব্রজধাম, সেটা বেসিক্যালি বলা হচ্ছে আমাদের বাড়ি না, মানে আমাদের যে দাদু সেই বংশের কেউই নয়। তো এখন এই কোর্ট কেস চলছে, তার জন্য আমরা সবাই এখন বংশ তালিকা নিয়ে বসেছি, আমাদের বংশ পরিচয় কি এবং সেটা উদ্ধার করতে গিয়ে মনে হচ্ছে আমাদের মাথা খারাপ, আমরা আমাদের বংশ পরিচয় ভুলে যাওয়ার মতো অবস্থা। প্রচুর এখানে প্রচুর নাম লেখা আছে, মুখস্থ করতে হবে না মানে গিয়ে আমি কিন্তু মুখস্থ করতে বেশি টাইম লাগে না না হয়ে যায়। মানে পুরো টানা সিন যত নাম হোক মানে সবাই যদি খপায় কপে এগিয়ে চলে যায়, মানে সবাই ভুলে যাবে। কিন্তু না না এইটা তো একটা সুবিধা আছে, এটা তো আমি খাতায় দেখে দেখে পড়ছি, তো এটা খাতায় লেখা থাকবে, বংশ পরিচয় আমি জানবো কি করে, তো লেখা দেখে পড়তে হবে। মানে ফাঁকিবাজিও আছে একটু মিশে আর কি। না পল্লবের ফাঁকিবাজি নেই, ও একবার ওই দেখে হয় না, মানে সব পুরোটা মাথায় নিয়ে চিটিং করতে হয়। বলছে অন্যের কিউটা। হ্যাঁ কারণ বিশ্বরূপদা তো মাঝে মাঝে এটা কি হলো তখন পল্লবীদের, আরে তোমার ঠিকানা ছিল একে বলাটা ছিল না। হ্যাঁ মানে এরকম সব থেকে কেস খায় বিশ্বরূপ, এসকিস করে না যাওয়ার জন্য বকাটা কি বিশ্বদেই তার মানে বেশি খায়, মানে এটা বলতে পারে। হ্যাঁ মানে ওই খায় বেসিক্যালি আমাদের মধ্যে সবচেয়ে বেশি। আর বিশ্বরূপের একটা হ্যাবিট আছে, ফোনে ডাকে সেই বলছি লাস্ট মোমেন্টে বাচ্চাদের যেরকম হয় না, এক্সাম হলে ঢোকার আগে একবার শেষ হয়ে যায়। এই আমি যখন প্রথমবার এসেছিলাম আমি সারাক্ষণ বিশ্বদা দেখছি ফোনে, ঠিক আছে, মানে আমি তো জানি না যে স্ক্রিপ্ট করছে, এবার আমার মানে বিশাল তাই মানে বিশাল আছে, এটা বোঝা যায়। শুদ্ধ যাই হোক, তাকে ডাকতে গেছিলাম, সে ঘুমাচ্ছে, যদি আসে জয়েন করবে তোমাদের করা হয়। এছাড়া আমাদের এখানে শুধুমাত্র এই 4:30-5টার সময় একটা চা খাওয়ার সবাই এরকম একটা ডিসিপ্লিন লাইফ তোমরা মেনটেন করো। এখানে সব সময় শুটিং, কারণ আমরা শুটিং তো যখন মনিটর হয় তখন তোমরা ইয়ার্কি মারি, ফার্স্ট মারি, যাই কিছু
ওই শুধুমাত্র এই বিকেলের টাইমটা ওই সময় সবাই মানে আমরা ওয়েট করি কখন বিকেলটা হবে সবাই যাবে, মানে একটু গ্যাপ পাওয়া যায়। এই সামনেটা আমি কিছু নেই যে যেখানে গিয়ে যদি মাঝখানে গ্যাপও থাকে তাহলে আমরা এখানে ঘরে বসে উনোই খেলি, নট নেসেসারি কোথাও যেতে হবে না। নতুন আবিষ্কার হয়েছে আমাদের উনো, মধ্যে আমরা একটু শরীর জড়ো কার কার সাথে হয়ে যায় বিশ্বর সাথে সিরিয়াসলি ঝগড়া করে আমরা ভাবি দরকার নেই খেলাটা ছেড়ে দাও সাথে খেলে না, মানে অনুরোধকে বিশ্বরূপদের সাথে ওই উনো খেলবে না। বিশ্বরূপ চিটিং করে ও নাকি এমনি বোঝে বিশ্বদা থাকলে বিশ্বদা একটা কন্টেস্ট লিস্টে করতে যাবে, চিটিং করি না। বিশ্বদা যেমন এমন এর আগের দিন ওপরে উনো খেলছে, উনোর কার্ডটা দিয়েছে, তো কার্ডটা তো দেখা নেই, আপনি পাট করে মানে দিয়েছে যেন আমি নীলার সাথে কথা বলে হাতটা ঘুরিয়ে দেখে নিল। হ্যাঁ, চিটিং করে এটা। আর অহনা কি আছে, অহনা ধরো দিচ্ছে কার্ড দিচ্ছে, হঠাৎ মাঝখানে দুটো কি ভুল কার্ড দিয়ে এই তখন কেউ ওকে ধরলো, এই তুই এই কার্ডটা কেন দিলি, ও এটা ভুল হয়ে গেছে। বলার চেষ্টা করে কেউ কি ওটা যদি তাহলে ওটা দিয়েই ও চালিয়ে দেবে গাড়িটা। অ্যানাউন্স করেছি আমি এটা খেলবো বলেছে পুরো, মানে সবাই খেলছে বলেছে আমি দারুণ। মানে উনোটা মানে খেলতে সবাই পারে কিন্তু চিটিংটা আমরা ইনফ্যাক্ট আমরা তো রিতাদিকে উনো খেলা শিখিয়ে দিয়েছি আচ্ছা সবাই এখানে উনো, মানে এইভাবেই চার উনো দিয়েই মানে অফ স্ক্রিন টাইম যখন সময় পাই তখন। আর আমাদের একটা ইচ্ছা আছে যদি আমাদের কোনোদিন ব্যাংকিং হয় তাহলে আমরা আরো কোনো ব্যাংকিং হয়। আমরা জানো লিগোরিয়ান একটা ইচ্ছা প্রকাশ করেছি আমি একটু বলতে যাচ্ছিলাম যে উনো লুডোটা খেলা হয় না কখনো? না লুডোটা কিন্তু নেই আমাদের কাছে, লুডো বোর্ডটা কিনতে হবে। উনোটা আমাদের কাছে আছে, মানে সবাই মিলে একসাথে খেলে উনো হ্যাঁ, খেলা। এর মাঝখানে তুমি বলো, যদিও বলছো যে শুটিং করো, এর মাঝখানে ঘুরতে এই তো লোকেরা বলে একদিনের বেশি স্নান করতে। আবার এই গরমে আরে বাবা ব্যাপারটা সেটা নয়, সকালবেলা তখন তো একটু ঠান্ডাই লাগছিল। একেবারে উঠে গেছি, এই ঠান্ডার দিন। তার জন্য তার 2 মিনিট পর বলছে একে পরে কি গরম, তারপর তো এসি খারাপ হয়ে গেছে পল্লবী বেশ। একটু আগে অনুরাধের মানে উনো খেলার গল্পটা চলছিল আর বলা হচ্ছে তুমি মারাত্মক চিটিং করে এবং অনুরাধকে ক্লিয়ার করে দিতে। তারা খেলতে পারে না, খেলতে শেখেনি, এইসব অনেক কথা বলে, অস্মিতাও বলেছে পল্লবীও বলেছে ওটা তো বলে কিন্তু শিখেনি। দুদিন মোটেও না। তোমাকে কে শিখিয়েছে উনো খেলা? তো আমরাই শিখিয়েছি তাকে তোমাকে। এইটাই ঠিক আছে, তাহলে আমরা অনেক ছোট তোমার থেকে। একটা বলে ফ্লিপ উনো, ওটা এখনো জানি। হ্যাঁ তাহলে আমরা তো ফ্লিপটাও জানি। ওটা তো আছে আজ অব্দি শেখালেই না। আর তো ফ্লিপ কার্ডটা তো তার জন্য দরকার, এখানে তো উনো কার্ডটা ফ্লিপ কার্ড নয়। হ্যাঁ যেটা উনো খেলতে শিখেনি, লাস্ট কার্ড দেওয়ার আগে বলবে না উনো নিয়ে, সেটাতে আবার হট বললে তাদের দুঃখ হয়ে যায়। তুমি চিটিং করো খেলাতে জানি বিশ্বদা কন্টিনিউ কি উনো খেলতে পারে? উনো খেলতে এরা শিখেনি, লাস্ট কার্ড দেওয়ার আগে কট বলবে না, সেটা ধরে নিলে আবার আমাকে কট বলে দিল। আর কেউ পাওয়ার কার্ড খেলবে, কিন্তু পাওয়ার কার্ডে যখন বলবে যে বাস এবার আবার ঝগড়াটা সিরিয়াস হয়ে যাবে, কিন্তু এবার ফ্লোরে গিয়ে মুখ দেখাতে কি হবে না, সিনটা হ্যাম্পার হবে। দরকার নেই সব নিয়ে আলোচনা আলোচনার। হ্যাঁ হ্যাঁ 4 বার খেলা হচ্ছে, আমি খেলবো না, আমাকে কেন কট বলেছে? 4 বার খেলা হচ্ছে, 4 বার খেলেনি। আর খুব সিরিয়াস ঝগড়া করে আর পার্সোনালি অ্যাটাক করে। 4 বার খেলেনি, 4 বার। আমার দোষ হয়েছে এমনি বলে ফেলেছি। আচ্ছা এবং ওই গেমটা আমি খেলছিলাম না। মধ্যখান থেকে সে কাটতে হচ্ছে না কেন? হ্যাঁ না খেলছিল বলে। ও মানে এরকম ভাবে যদিও শুনছিলাম বিকেলবেলা তোমরা উনো আর সাথে লুডোর বোর্ডটা আনার কথা হচ্ছে, বিশ্বদার সাথে মনে হয় কেউ খেলবে না বলছি। লুডো খেলবো আমরা। তুমি কি এই জগতে আছো? কোভিডের টাইমে আমরা খুবই লুডো খেলছি। বলছি, তুমি কি এই জগতে আছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার ডাকলো তো, তুমি ডাকলে। আমি জানি। চশমা না। চশমা না পরে শো যে দেখো। আচ্ছা বিশ্বদাকে আরেকবার বলাবো এই গল্পে কি চলছে, তুমি বলো, যদিও বিক্রি করে তুমি জানো কি চলছে? বললাম গল্পে আমরা দাদু বন্ধু উদ্ধার করে এনেছি। ওটা হয়ে গেছে, এরপর কি জানেন? এটা আমাকে লাইটারও জানে না কিছু। একটা হিরো, একটা বেঙ্গল টপার শোয়ের হিরোর অবস্থা দেখুন। গল্পটা বলা যাবে না, তুমি
বলে দিলে এটা তারপরেই ছেলে গল্পটা বলা যাবে না তো? ও না গল্প পড়েছো না স্ক্রিপ্টটা পড়েছো, জানেই না এরপরে কি সিন আছে। ওই আমরা দারুণ প্রভু নিয়ে এসেছি। হয়ে গেছে, অদ্বিতীয়ার একটু মন খারাপ হয়েছে, আমরা যেটা যা হয়ে গেছে ওটা বলছে। নতুন স্ক্রিপ্টটা পুরো পরে না এটা পড়ো, এটা পড়লে বুঝতে পারবে না। সেটা হচ্ছে যে যেকোনো স্কুলে একটা ফার্স্ট বেঞ্চার আর ও তো ব্যাক বেঞ্চারটা ছেলেপুলেদের বন্ধুত্ব হয়ে যায়। এই ব্যাক বেঞ্চার পুরো স্কুল লাইফটা ফার্স্ট বেঞ্চারের উপর দায়িত্ব মনে গিয়ে পড়ে থাকে। তো আমার একটা এই যে আমি হচ্ছি ব্যাক বেঞ্চার, আমি জাস্ট করতে হবে কি না এটা শুনে নিয়ে আর ওকে একটু আগে আমি শুনছিলাম যে তুমি ফোনের মধ্যে সারাক্ষণ স্ক্রিপ্ট করছো, লাস্ট মিনিটে যাবো, হ্যাঁ 1 মিনিট আমি জাস্ট পড়ে নিই। কোথায় থাকি। তোমার একজন স্যারের মানে প্রশ্ন আছে যে তুমি ফোনে সারাদিন কি করো দেখো নাকি অন্য কিছুও করো? ফোনে অনেক কিছু দেখছি, এটা যারা জানে না সেই মানে কি বলবো তাদের ইনোসেন্ট লোকজনদের সহানুভূতি থাকলো। বাবু দেখো তোমার মতো তারে ধরে ধরে মনে করে আমরা ফোনে অনেক কিছুই দেখি। যাই হোক বড় হয়েছে। হ্যাঁ যাই হোক, তো আমি যেটা বলছিলাম যে একটু সমিতি বেরিয়েছে পড়ছে, ওরা খুব মন দিয়ে হ্যাঁ, প্রথমত তো স্ক্রিপ্টই নেয় না, ফোনে স্ক্রিপ্ট নেয়। হ্যাঁ সেগুলো হারিয়ে যায়। কি নিয়ে কথা হচ্ছে? আমাদের বংশ পরিচয় নিয়ে কথা হচ্ছে। দাদুর দাদু তার দাদু তাদের সবার নাম কোন সালে জন্মেছে, এখন পুরো হিস্ট্রি মুখস্থ করতে হবে। সবার শুটিং করছে। এইবারও কি মানে ব্যাক বেঞ্চার ফ্রন্ট বেঞ্চার না ওটা হয়ে ফ্রন্ট বেঞ্চের সাথে আছে মানে ব্যাক বেঞ্চের লোড নেয়। ও ওখানে গিয়ে ঠিক জেনে নেওয়া যাবে। ইনভিজিলেটররা খুব মাঝে মধ্যে কোচে যায়। সব থেকে বেশি কেস খাও মানে না পড়াশোনা করে দেওয়া। হ্যাঁ সে ছোট থেকেই খাচ্ছে, আর এই বয়সে শিখে নিজেকে পাল্টানো যায়। এবং এখানে যে যারা রয়েছে তাদের পক্ষে তোমার একটা বেশ স্ট্রং ফ্যান বেস আছে, কিন্তু খুব সুন্দর উফ, বলেছে এটা। আরে ও একটা কথা বলেছে, তার পরিপ্রেক্ষিতে বলেছি, সেটা আমরা বলা যাবে না, সেটা আমরা বলা যাবে না। হ্যাঁ সেটা অফ ক্যামেরা বলতে হবে, উন্নতি এই করে, এই আমি করে, off- করে, সেই করে। সেটা অফ ক্যামেরা বলতে পারবো। তো আমি সেই অনুযায়ী বলেছি যে হ্যাঁ বিশ্ববিদ্যালয়ের একটা ফ্যান বেস আছে, বিশ্ববিদ্যালয় সেটা ধরে রাখার হ্যাঁ, একটা আলাদা জ্যোতি চলে এসেছে। ধরি ঘি খাওয়াতে আমার একটু দিলে রয়েছে। দেখা যাক কতদিন টেকে সেটা। নরমালি তোমরা কি এটা মানে এগ্রি করবে যে একটা ফিমেল ফ্যান বেস আছে? প্রচুর ওর বেসিক্যালি হ্যাঁ মিশলে আরো তুমি তোমরা জানতে পারো। সমস্ত ফিমেল ফ্যানদের প্রতি আমার অনুরোধ যে এই কোথায় লুকিয়ে লুকিয়ে থাকেন বুঝতে পারি। সামনে আসুন, আপনারা সামনে এসে যোগাযোগ করুন। ভালোভাবে ফ্যান মোমেন্ট হবে। হ্যাঁ আছে তারপর আপনারা আবিষ্কার করবেন আসলে আপনারা নয় আমি ফ্যান। দাদা যাই হোক, স্ক্রিপ্ট এসেছে, ওরা পড়াশোনা করার সময় দিতে হবে। হ্যাঁ। তো শেষ করবো এরকম একটা মজার আড্ডা, এরপর আবার সিন আছে। তো শেষে দর্শক যারা প্রচুর ভালোবাসে এবং আজকেও টিআরপি বেরিয়েছে, তোমরা সেকেন্ড পজিশন, কংগ্রাচুলেশন তার জন্য। তো শেষ করবো, শেষে দর্শকদেরকে একটু বলবে। বলো দর্শকরা খুব ভালো থাকবে, দর্শকরা খুবই ভালো থাকবেন। থাকবেন কেন? দেখুন সেটা বলো। দেখবেন এবং কখনো সেটা সবার শেষে বলে ওটাকে শেষ করতে হয়, বাজে বলতে হয়। গরম পড়েছে, সাবধান, বাড়িতে থাকুন, ছায়াতে থাকুন, আর কি করে থাকতে হয়, সুতির জামা পরুন, বেশি বেশি জল খান, দই খান, টক খান। না এগুলো গরমে পান্তা ভাত খান সকালবেলা। কি খান দরকার নেই, দর্শকদের দেখুন। মনে পড়ি দেখুন চোখ খারাপ হবে না, চোখটা একটু খারাপ করুন, ভালো থাকুন। খুব খারাপ ভাবে শেষ করছো, তুমি চুপ করো। সবাইকে বলছি আপনারা প্রচুর ভালোবাসা দিয়েছেন আমাদেরকে, আপনাদের ভালোবাসায় আমরা আজকেও সেকেন্ড পজিশনে রয়েছি। তো প্লিজ আমাদের সঙ্গে এইভাবেই থাকুন, দেখতে থাকুন অবশ্যই জি বাংলাতে তারে ধরি ধরি মনে করি সন্ধ্যে 7:30টায়। শুধুমাত্র জীবন।